আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জান্নাতের চুমা দিবানি, জান্নাতের চুমা দিবানি। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমার জাহাঙ্গীর হুজুরও, আমি খবর লিখেছি জাহাঙ্গীর হুজুরও বাসাতে থাকলে ঘরের মধ্যে মায়ের জন্য ফ্রুট নিয়ে যাইতেন। প্রতিদিন মাহফিল থেকে মায়ের কাছে যাইতেন, না হয় আসার সময়, না হয় যাওয়ার সময়। জাহাঙ্গীর হুজুর সারা জগৎ ওয়াজ করে বেড়াও, আমার হুজুর ওয়াজ করে বেড়ায়। হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর, ও হুজুর ওয়াজ করে বেড়াও, একটু আপনার ওয়াজের যে ব্যাটারিতে চার্জ হয়, আপনার ওয়াজের সফলতা কোথায়? হুজুর একটাই বলে, আমি মায়ের দোয়া নিয়ে ঘর থেকে যখন বাহির হই, মায়ের দোয়া, মাকে যখন সালাম করে কদমটাতে সোমাটা লাগাইয়া আমি ঘর থেকে বাহির হই, মাহফিলে যায়, না হয় মাহফিল থেকে যাওয়ার সময় ফ্রুটের দোকান আছে, ফ্রুটের দোকান আছে, ফ্রুট দোকান থেকে ভালো ভালো মায়ের জন্য ফ্রুটটা লইয়া মাহফিলের এক অংশ হাদিয়া মায়ের জন্য হাদিয়া হয়ে যায়। মা, মা গো, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। এই হুজুরের মাও তো কিছুদিন আগে কবরের মধ্যে ঘুমায়া গেছে। হুজুরের মাও তো আজকে ঘরে যাইয়া দেখার কোনো মানুষ নেই। ঘরে গিয়ে মা বলে ডাক দেবে। দুনিয়ার মা শব্দটা অনেক দামি রে বাবা। মা শব্দের মধ্যে সব ব্যথা ভুলে যায়, মা শব্দের মধ্যে সব বেদনা দূর হয়ে যায়। মাবুদ, এই সমস্ত হুজুরের মা বাবা চলে গেছে, এভাবে মা বাবা যাদের কবরের মধ্যে ঘুমাই গো, আল্লাহ জান্নাত নসিব করে, জুড়ে বলা কি যাবে না? আমিন বলেন। ওয়া'বুদুল্লাহ, আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। ইবাদতের মালিক হলো আল্লাহ। ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যান, আল্লাহ বলেন এই জন্য আমার সাথে কারো সাথে শরীক করিও না, আমার সাথে কারো সাথে তুলনা করিও না। কারণ আমার আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি কারো কাছ থেকে জন্ম হই নাই, আমি কারো কাছ থেকে আমি কাউকে জন্ম দিই নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য বলে রে বাজান, আল্লাহু রাব্বুল আলামিন বলে আমার সাথে কারো সাথে শরীক করিও না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহু রাব্বুল আলামিন বলে রে মা বাবার সাথে সুন্দর ব্যবহার করো, মা বাবাকে এমন ভালোবাসো, মা বাবারে কষ্ট দিলে জাহান্নামের মধ্যে যাইবা, মা বাবারে কষ্ট দিলে আল্লাহ পাইবা না, মা বাবারে কষ্ট দিলে নবী পাইবা না। আর মা বাবারে ভালোবাসলে, মা বাবা আপনার পক্ষে থাকলে আল্লাহ পাইবা, নবীও পাইবা। সুবহানাল্লাহ পড়েন না? এই জন্য বলেন, কত পাগল জানি মা বাবার বৈশা আছে রে বাবা। মাবুদ, ও মাবুদ আল্লাহ, এই জন্য আমার নবী, আপনার নবী একদিন সাহাবায়ে কেরামদের নিয়ে বৈশা গেছে। মারহাবা পড়বেন না? সাহাবীরা বৈশা আছেন, আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন কয়, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি জান্নাতের মধ্যে সোমা দিবানি? সাহাবীরা সবাই মাথাটারে উঁচা করে, ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার মা আপনার কদমে আমার মা বাবা কুরবান। নবী গো, জানতে মন চায়, জান্নাতে চুমা দিতে বলছো, জান্নাতের চুমা দিব, আর জান্নাতটা পাইব কই একটু বলবেন নি? আমার নবী একটু মুস্কি হাসি দিয়ে বলেন, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, জান্নাতের চুমা দিবানি, জান্নাতের চুমা দিবানি। সাহাবীরা ডাক দিয়ে বলেন, আমার জাহাঙ্গীর হুজুরও, আমি খবর লিখেছি জাহাঙ্গীর হুজুরও বাসাতে থাকলে ঘরের মধ্যে মায়ের জন্য ফ্রুট নিয়ে যাইতেন। প্রতিদিন মাহফিল থেকে মায়ের কাছে যাইতেন, না হয় আসার সময়, না হয় যাওয়ার সময়। জাহাঙ্গীর হুজুর সারা জগৎ ওয়াজ করে বেড়াও, আমার হুজুর ওয়াজ করে বেড়ায়। হুজুরে জিজ্ঞেস করলাম, হুজুর, ও হুজুর গো, ওয়াজ করে বেড়াও, একটু আপনার ওয়াজের যে ব্যাটারিতে চার্জ হয়, আপনার ওয়াজের সফলতা কোথায়? হুজুর একটাই বলে, আমি মায়ের দোয়া নিয়ে ঘর থেকে যখন বাহির হই, মায়ের দোয়া, মাকে যখন সালাম করে কদমটাতে সোমাটা লাগাইয়া আমি ঘর থেকে বাহির হই, মাহফিলে যায়, না হয় মাহফিল থেকে যাওয়ার সময় ফ্রুটের দোকান আছে, ফ্রুটের দোকান আছে, ফ্রুট দোকান থেকে ভালো ভালো মায়ের জন্য ফ্রুটটা লইয়া মাহফিলের এক অংশ হাদিয়া মায়ের জন্য হাদিয়া হয়ে যায়। মা, মা গো, আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। এই হুজুরের মাও তো কিছুদিন আগে
কবরের মধ্যে ঘুমায়া গেছে। হুজুরের মাও তো আজকে ঘরে যাইয়া দেখার কোনো মানুষ নেই। ঘরে গিয়ে মা বলে ডাক দেবে। দুনিয়ার মা শব্দটা অনেক দামি রে বাবা। মা শব্দের মধ্যে সব ব্যথা ভুলে যায়, মা শব্দের মধ্যে সব বেদনা দূর হয়ে যায়। মাবুদ, এই সমস্ত হুজুরের মা বাবা চলে গেছে। এভাবে মা বাবা যাদের কবরের মধ্যে ঘুমাই গো, আল্লাহ জান্নাত নসিব করে, জুড়ে বলা কি যাবে না আমিন? এই জন্য বলি রে, বাটিকাইনের কবরস্থানের মধ্যে কারজানি মা ঘুমায়, বাটিকাইনের মসজিদের কবরস্থানের পাশে কারজানি বাবা ঘুমায়। এই জন্য যার মা বাবা আছে সব আছে, যার মা বাবা নাই সব নাই। এই জন্য বলে রে বাবা, মা বাবা দুইজন যার ঘরের মধ্যে আছে জান্নাত, আমার নবী বলেন আহুমা জান্নাতু কাওয়া নারুকা, মা বাবা দুইজন তোমার জাহান্নাম, দুইজন তোমার জান্নাত। নবী গো ইয়া রাসূলুল্লাহ, এই দুইজন জাহান্নামও কিভাবে হয়, আবার জান্নাত কিভাবে হয়? আমার নবী, আপনার নবী ডাক দিয়ে বলেন জান্নাত হলো কারণ হলো তাদেরকে সন্তুষ্ট করলে, তাদেরকে মহব্বত করলে, তাদের সেবা যত্ন করলে, তাদের জন্য পাগল বনে গেলে, তাদের জন্য দিওয়ানা গলে গেলে তোমার জন্য জান্নাত। যদি তাদের জন্য তাদেরকে যদি কষ্ট দাও, খোদার কসম তোমার জন্য জান্নাত নয়। আমার নবী, আপনার নবী সাহাবায়ে কেরামদের এভাবে ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা জান্নাতের মধ্যে চুমা দিবানি। সাহাবীরা একটা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ গো, আমরা জান্নাতের মধ্যে চুমা দিতে চাই। আজকে যদি বাটিকাইনের মানুষদেরকে যদি ডাক দিয়া বলেন এ বাটিকাইনের বাবা, ও বাটিকাইনের আব্বাজিরা, তোমরা আজকে জান্নাতের মধ্যে একটা চুমা লাগাইবেনি, বাটিকানের মানুষগুলা দৌড়াইবে মায়ের কদমে চুমা দেওয়ার জন্য, মা জান্নাতে চুমা দেওয়ার জন্য। বাটিকানের মানুষগুলা একটাও ঘরের মধ্যে থাকবে না, এই জন্য দৌড়াইবে, কারণ মা বাবার কদমে চুমাটা লাগানো দেওয়ার জন্য, জান্নাতে চুমাটা লাগাইয়া দেওয়ার জন্য। সাহাবীরা এইভাবে নবীর দিকে তাকায়া আছে, জান্নাতটা পাইব কই ইয়া রাসূলুল্লাহ? আমার নবী, আপনার নবী বলেন এ সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা ঘরের মধ্যে যাইবা, ঘরের মধ্যে যাইয়া মা বাবা থাকলে, মা বাবা যাদের ঘরে আছে, মা বাবার থাকলে মা বাবার কদম চারটা সামনে লইবা। বাবা থাকলে দুইটা কদম, মা থাকলে দুইটা কদম। যদি দুইজনে থাকে চারটা কদম লইবা। মা বাবার কদমের দিকে তোমার দুইটা ঠোঁট লাগাইয়া দেবে। আমার নবী, আপনার নবী বলেন ঠোঁট দুইটা লাগাইয়া দেবে। ঠোঁট দুইটা যখন তুমি লাগাইয়া দেবে, মা বাবার কদমের মধ্যে যখন ঠোঁট দুইটা লাগাইয়া দেবে, আমি নবী গ্যারান্টি দিলাম, দিয়ে দিলাম রে, ওইটা বিতা যাবে না। ওই ঠোঁট দুইটা মা বাবার কদমে লাগাও নাই, ওই দুইটা জান্নাতের সোমা হয়ে যাবে। এভাবে বলেন সাহাবীরা দৌড়াই ঘরের দিকে, সাহাবীরা দৌড়াই, সাহাবীরা ঘরের দিকে দৌড়াই। সাহাবীরা নবীজির দরবার থেকে বিদায় নিয়ে ঘরের দিকে যায়। আর কিছু সাহাবী আমার হুজুরের যেমন মা নাই, এখানে আমরার মধ্যে অনেকের মুরব্বী, আপনার মা বাবা আছে, মা বাবা আছে নাই, কবরে ঘুমায় না। এভাবে কিছু মুরব্বীরা মাথাটারে নিচের দিকে দিয়া উঠলো না, মাথাটাকে নিচের দিকে দিয়া দুই চোখের পানির ফোঁটাগুলা টপ টপ করে পড়ে। আমার নবী বলেন সাহাবীরা দূরে দূরে ঘরের দিকে গেছে। আর কিছু সাহাবী মজলিসের মধ্যে নবীর দরবারে বসে আছে। সাহাবীরা, আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা রে, ও আমার সাহাবীরা, তোমরা কি ঘরের মধ্যে যাইবা না? তোমরা কি জান্নাতে চুমা দিবা না? সাহাবীরা মাথা ঠারে উপরের দিকে তুলতে চোখগুলা লাল হয়ে গেছে, পানি পড়ে টপ টপ করে পানি পড়ে সিনা ভিজা গেছে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ গো, কোন জান্নাতের কথা? ইয়া রাসূলুল্লাহ, কেউ বলে আমি জান্নার মা বাবা হারাইছি 15 বছর আগে, কেউ বলে 20 বছর আগে, কেউ বলে 10 বছর আগে জান্নাত নামক মা বাবাটারে কবরে শোয়া দিছি। সাহাবী, আমার নবী ডাক দিয়ে বলেন সাহাবীরা, তোমরা কি ঘরের মধ্যে যাইবা না? নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ের নবী গো, আমাদের মা বাবা তো কবরে ঘুমায়, আমাদের মা বাবা তো নাই, কোথায় পাইব? আমার নবী সাহাবীদেরকে বলে ও সাহাবীরা, দুঃখ পায় না, কষ্ট পায় না। আমি নবী বাবা দুনিয়াতে আসার আগে বাবা হারাইছি, জাহেরি বাবা আসার আগে বাবাটা হারাইছি, আর দুনিয়াতে যা আসার পরে 6 বছর বয়সে আম্মা জানকে হারাইলাম। মায়ের আদর কি জিনিস আমি বুঝলাম না। সাহাবীরা, ও কলিজার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, শুনে রাখো, মা বাবার পাগল যারা, মা বাবা
তোমাদের যাদের নাই কবরস্থানের মধ্যে যাইয়া কবরটারে সামনে লইয়া আল্লাহর দরবারে চোখের পানি কইরা দিয়া আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে যখন দোয়া করবে চোখের পানি দিয়ে দোয়া করবে আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম রে কাল হাসরের ময়দানে তোমাদের চোখের পানির সাথে প্যাকেট করিয়া আমি নবীর চোখের পানি প্যাকেট করিয়া তোমাদের মা বাবাদের জীবনের গুনাহ মাফ করে দেবে ঠিক কিনা বলেন না ওরে তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি ওরে তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা জননী আমার হায় রে মা জননী বলেন না হায় রে মা জননী আমার হায় রে মা জননী চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা ওরে চইলা গেলা কোন অজানাই আমায় নিলানা পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা ওরে জীবন আমার কেমনে যাইব মা গো ওরে জীবন আমার কেমনে যাইব একটুও ভাবিনি হায় রে মা জননী আমার হায় রে মা জননী হায় রে মা জননী আমার হায় রে মা জননী ঠিক কিনা বলেন না আমার নবী সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ একজন আমার নবী সাহাবী মুয়াবিয়া ইবনে জাহিমা রাদিয়াল্লাহু তিনি একদিন একটা যুদ্ধে যাওয়ার জন্য নবীজির কদমে আরজ করলেন আমি এটা বলে শেষ করতেছি একদিন যুদ্ধে যাওয়ার জন্য কোথায় যুদ্ধে যাওয়ার জন্য জাহিমা একদিন যুদ্ধে যাইবে নবীজির কাছে চলে গেছে ইয়া রাসূলুল্লাহ গো আপনি যদি অনুমতি দেন আমি যুদ্ধের মধ্যে যাইব আপনার পরামর্শ অনুমতি ছাড়া যাইব না সাহাবী নবীর কাছে গেছে আমার নবী ডাক দিয়ে বলেন জাহিমা রে তুমি কি যুদ্ধের ময়দানে যাইবা ইয়া রাসূলুল্লাহ আপনি বললে আমার নবী বলে ফাকালা আমার নবী আপনার নবী বলেন যুদ্ধের ময়দানে যাইবা ও জাহিমা তুমি যুদ্ধের ময়দানে যা ফাকালা হাল্লাকা মিন উম্মি তোমার কি ঘরের মধ্যে মা আছেনি সাহাবীটা ডাক সংক্ষেপ করে বলি সাহাবীটা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী গো নাম ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ আমার ঘরে আমার মা জনম দুঃখী মা আছে আমার নবী বলেন জাহিমা রে যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না তুমি ঘরের মধ্যে চলে যাও তুমি ঘরের মধ্যে যায়া মায়ের খেদমত করা শুরু করে সুবহানাল্লাহ পড়েন না একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ জাহিমা রে তুমি ঘরের মধ্যে যাইয়া তুমি মায়ের খেদমত করা শুরু কইরা দাও জাহিমা বলেন ইয়া রাসূলুল্লাহ যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য আশা করেছি কত মানুষ যুদ্ধের ময়দানে যায় কত শহীদ হয়ে যাইবে আর কত সওয়াবের অধিকারী হয়ে যাইবে নবী গো যুদ্ধের ময়দানে কি আমারে কি যাওয়া হবে না আমার নবী বলেন জাহিমা তুমি ঘরের মধ্যে চলে যাও তুমি ঘরের মধ্যে যাইয়া কারণ হলো তুমি ঘরের মধ্যে মায়ের সেবা করো ফালজামাহা ফা ইন্নাল জান্নাতা ইনদা রিজলিহা কারণ হলো তোমার পায়ে তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত তুমি ঘরের মধ্যে চলে যাও জাহিমা ঘরের মধ্যে গিয়া তুমি মায়ের খেদমত করো গো জাহিমা মায়ের খেদমত করলে মায়ের খেদমত যদি করতে পারো আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম রে যারা যুদ্ধের ময়দানে থেকে ফিরে এসে যুদ্ধের ময়দানে গিয়ে যাহা সওয়াব পাইবা আমি নবী গ্যারান্টি দিয়ে দিলাম তুমি তোমার মায়ের খেদমত করার কারণে ওই শহীদরা যত সওয়াব পাইবে যুদ্ধের ময়দানে যত সাহাবীরা যাইয়া যত সওয়াব পাইবে অত সওয়াব মায়ের খেদমত করলে তোমার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেবে আল্লাহু আকবার বলেন না
ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে, ওরে হাজার দুষ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। ঠিক কিনা, ঠিক কিনা? লুন্ড সান্ডা লাফান্ডা যেরকম হোক না কেন, তবু মা বলে আমার কলিজার টুকরা। ঠিক কিনা? সবাই বলে ছেলেটা ভালো না, মা বলে আমার কলিজার টুকরা, আমার কলিজার দন। ওরে পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি পেলে, হাজার দুষ ডাকিয়া গোপন মায়ে তবু পালে। ওরে শাহালমে বেবে ভলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। ঠিক কিনা? ওরে জাহালমে বেবে ভলে, ওরে জান্নাতে মায়ের চরণ তলে রে। ওরে দেখ বুখারী হাদিসি কুলে, দেখ বুখারী হাদিসি কুলে করছে নবী ঘোষণা, দুঃখের দরদি আমার জনম দুঃখে মারে, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওরে মায়ের কান্দন যাবত জীব, ওরে 2-4 মাসের বইনের কান্দন রে। ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকই দিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। ওনাকে সহ, ওনার আব্বাজান সহ আমাদেরকে প্রত্যেককে আল্লাহ আমাদের মা বাবা সহ নেক হায়াত আল্লাহ দান করুক, পড়ে না আমিন। মা বাবার গোলামি করার, গোলামি করে মা বাবা সন্তুষ্ট করে তাদের খাদেম বনার মা বাবাও আমাদেরকে সমান চোখে দেখার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।